দেখেন গোলা আলু, মিষ্টি আলু না, এগুলো হচ্ছে গোলা আলু। এবার আপনাদের ভাইয়া অনেক আমি কুরবানি ভুঁইটা রান্না করব। আমি অফ ক্যামেরাতে ভুঁইটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। ব্রেকফাস্ট দিয়ে হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। আজকে রুটি বানানো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। রুটি আমি ভালো করে বানাতে পারি না। আর বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করলাম এই প্রথম। আমাদের ভুনা খিচুড়ি রান্না করা হয়, খোলার চাল দিয়ে আমাদের ভুনা খিচুড়িটা রান্না করা হয়। তবে একটা বাসায় আমি খেয়েছি বাসমতি চাল দিয়ে, তারপর মাংসের ঝোল দিয়ে রান্না করেছে। তো আমি রান্না করেছি কুরবানি মাংসের ঝোল দিয়ে। আর বাটার চিকেন এটা ঈদের সময় রান্না করেছিলাম, ঈদের জন্য এখনও আছে। তারপর নিহারিটা এখনও আছে, ডিম। তো এই ছিল আজকের আমাদের ব্রেকফাস্ট। এখন খাবারটা এনজয় করবো, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন চলে এসেছি গার্ডেনে, এই গাছগুলো আজকে লাগিয়ে দিব, সামনে লাগিয়ে দিব। আমাদের জেলার মানুষরা এই শাকটাকে সেচি শাক বলে, কেউ বলে হেলাঞ্চা শাক বলে। এই শাক আমি অনেক খেয়েছি বাংলাদেশে। আমি ভাবতেই পারিনি যে এই শাক ইউএসএতে আবার আছে। একটা ভাবে থেকে এই গাছগুলো এনেছিলাম, সেদিন আগে এই গাছগুলো এনেছিলাম। মাশাআল্লাহ দেখতেই পারছেন, গাছ থেকে এখন এই যে পাতা হচ্ছে। এগুলোর ভিতরে অনেক ধরনের গাছের বীজ লাগানো হয়েছে। 1 বছর আগে লাগিয়েছিলাম বাসায়। তো বাসা লাগালে অনেক বেশি টেক কেয়ার করতে হয়। টেক কেয়ার করার পরও দেখা যায় গাছ মারা যায়। তাই এবার কী করছি, এগুলো বাইরে দিয়ে দিচ্ছি, এগুলো 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। আর এই যে দেখেন গোলা আলু, মিষ্টি আলু না, এগুলো হচ্ছে গোলা আলু। এবার আপনাদের ভাইয়া অনেক লাগিয়েছে, গাছগুলো আপনাদের ভাইয়া লাগিয়েছে। এখানে 2 ধরনের টমেটো গাছ লাগানো হয়েছে, চেরি আর বড় সাইজের টমেটো। তো যাই হোক, এখন এই সামনে আমি ফুল গাছ লাগিয়ে দিব। অলরেডি এখানে ফুল গাছ আছে, দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে লাগিয়ে দিব। তো এই গোলাপ ফুল গাছটা লাগাবো এখানে। অলরেডি আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন মাটি উঠিয়ে ফেলেছে। আর এটা তো 1 বছর আগে। তো এখানে যে আরও স্পেস আছে, দেখতেই পাচ্ছেন, সবগুলো গাছ এভাবে করে লাগানো হবে। আর এই যে কিছুদিন আগে আপনাদের ভাইয়া ঘাস কেটেছে, তবে এগুলা এখন ড্রাই হয়ে গেছে, এগুলো এখন ক্লিন করে ফেলবে। এগুলো হচ্ছে 10-10 সার, এগুলো দিলে দেখা যায় গাছটা অনেক বেশি ভালো থাকে, তারপর বেশি করে ফুল ধরবে। তা এখন দিয়ে দিচ্ছে অ্যাপসেম সল্ট, এটা দিলে তারও বেশি ফুল ধরবে। এই বস্তার মাটিগুলো দেওয়া হয়েছে, এই মাটি দিলে আর অন্য কোনো মাটি লাগে না। আর এগুলোতে কিনে নিচ্ছি মে মাসে। তো গাছ ওটা লাগানো শেষ, এখন এটা লাগাবো। এই যে দেখেন আপনাদের ভাইয়া মাটি কিভাবে ওঠায়, আমি পারবো না, অনেক কষ্ট। দিয়েছে 10-10 সার। খাইয়া দিব না অ্যাপসেম সল্ট দিয়েছি, ও অ্যাপসেম সল্টও দেওয়া হয়েছে। এটা পিঙ্ক কালার রোজ। এটা লাগানো শেষ, এখন এই যে এই গাছ লাগাবো। তো এই গাছটা এখানে লাগানোর কথা ছিল, তো গর্ত বেশি বড় করে ফেলেছে, তাই এখানে গোলাপ ফুল গাছটা লাগিয়ে দিলাম। আর এখানে অলরেডি এই যে ফুল হয়ে গেছে। যখন কিনে নিয়েছিলাম তখন ফুল ছিল না, শুধু পাতাই ছিল। তো এই যে গাছটা আপনাদের ভাইয়া লাগিয়ে দিল। এই গাছগুলোতে যা দেওয়া হয়েছে 10-10 সার, তারপর অ্যাপসেম সল্ট, আর এই যে বস্তার মাটি, এই যে দেখেন অ্যাপসেম সল্ট। ও আরও দিয়ে দিচ্ছ? সবগুলো ফুল গাছ লাগানো হয়ে গেছে। তো পানি বিকালে দিব, এখন পানি দিব না। কুরবানি ভুঁইটা রান্না করব। অফ ক্যামেরাতে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি।
লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমার জীবনে প্রথম আমি ভুঁড়িটা ক্লিন করলাম। ছোটোবেলা আমার বাড়িতে যখন ভুঁড়ি ক্লিন করতো আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এত বেশি গন্ধ আসতো। যেহেতু এদেশে আপনাদের ভাইয়া প্রতি বছর কোরবানি দেয়, দেখা যায় প্রতি বছরে ও ভুঁড়ি নিয়ে আসে, আমি গার্বেজ করে দিই, যেহেতু আমি ক্লিন করতে পারি না। তবে এই বছর ওকে আমি বলেছি যেন আমার যতই কষ্ট হোক আমি তারপর এটা ক্লিন করব। যেহেতু ভুঁড়ি খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আপনাদের ভাইয়া তারপর লাভি ফাইম 7 জন মিলে কোরবানিটা দেওয়া হয়েছে, আমাদের ভাগে এতটুকুই পড়েছে। তো এখন আমি এটা রান্না করব। তেল আর পেঁয়াজ অলরেডি দিয়ে ফেলেছি, তো এখন আমি দিয়ে দিলাম আস্ত মশলা। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করবো। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দুইটা আমি একসাথে ব্লেন্ড করি, পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। জি, এগুলো তো এখনো হয় নাই। I like it soda. Mom? Mommy. It's okay, Damo. Ivan! আর এখানে আমি অল্প করে তেল দিয়েছি, দেওয়ার কারণ হচ্ছে ভুঁড়ির সাথে তেল আছে, দেখা যাবে অনেক বেশি তেল হয়ে যাবে। তো এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিই। তো মশলা কষানো শেষ, তো এখন আমি অ্যাড করে দিব ভুঁড়ি। ঢেকে দিলাম, এখন 10 মিনিট পর আবার এটা ওপেন করবো। তো ভুঁড়ি কষানো শেষ, এখন পানি দিয়ে দিলাম, 3 কাপ পানি দিয়েছি, এখন ঢেকে দিলাম। 20 মিনিট পর এটা ওপেন করবো। হয়ে গেছে ভুঁড়িটা, এখন আমি বাগার দিব। আমি অলরেডি পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। বাগার না দিলেও ভুঁড়িটা খাওয়া যায়, বাগার না দিলে ভুঁড়ি খাওয়া যাবে, তবে বাগার দিলে আমার কাছে অনেক বেশি এটা টেস্ট হয়। অফ ক্যামেরাতে আমি ভুঁড়িটা বাগার দিয়ে ফেলেছি। আর এই যে দেখেন তেল কিন্তু আমি খুব কম দিয়েছি, এই যে তেল উঠেছে, এই জন্য আমি প্রথমে তেল কম দিয়েছি। তো কেমন হচ্ছে ভুঁড়ি রান্নাটা কমেন্ট করে বলবো। এখন যাবো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। ওই দিন আমি আপনার সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বেবির জন্য কিছু ড্রেস কিনে এনেছিলাম, তারপর হাজব্যান্ডের ফ্রেন্ডের ভাতিজার ছেলের জন্য কিছু ড্রেস কিনে এনেছিলাম। তো আজকে যাচ্ছি হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়, পরে যাব হাজব্যান্ডের ফ্রেন্ডের ভাতিজার বাসায়। তো তার বেবির জন্য একটা কেকও আপনাদের ভাইয়ের মধ্যে কিনে এনেছে। তো কেকটা হচ্ছে আপনাদের ভাইয়া নাম লিখতে ভুলে গিয়েছে, দেখতেই পারছেন। আর আজকে একটু ভালোই গরম পড়েছে, দেখতেই পারছেন কেকের ইয়ার ভিতরে কী অবস্থা। আর এটা হচ্ছে হেভি হুইপিং ক্রিম। হেভি হুইপিং ক্রিমে কেকটা জানান তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখন যাচ্ছি, জানি না আপনাদের সাথে তাদের বাসার ভিডিও শেয়ার করতে পারবো কিনা। আমি তো সবসময় বলি শেয়ার করতে গেলে দেখা যায় তাদের পারমিশন লাগে, পারমিশন ছাড়া হচ্ছে কার বাসার ভিডিও শেয়ার না করাই ভালো। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছি, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আজকে আমাদের এখানে অনেক বেশি গরম পড়েছে, মনে হয় বৃষ্টি আসবে, আকাশটা বুঝতে পারতেছি না, দেখা যাবে আর একটু পর আবার বৃষ্টি নাও আসতে পারে। তো এই যে আমরা চলে এসেছি। তো এখানে রিয়েল ভয়েসটা আমি কেটে দিয়েছি, আসার পরে দেখলাম বেবি কান্নাকাটি করতেছে। এই কেকটা কাটার কথা ছিল বেবিকে নিয়ে ওর আম্মু কাটবে, তবে বেবি এতই কান্নাকাটি করতেছিল, তাই ওর আম্মু বলেছিল ঠিক আছে ওরা কেকটা কাটুক, আমি না হয় আরেকদিন কেকটা কাটবো।
তারপর আমরা ডিনার করে তাদের বাসা থেকে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।